স্ট্রবেরি শীতকাল আসলেই খেতে সবার ভীষণ পছন্দ হয় এবং সবাই মনে করে আমার ছাদ বাগানে যদি একটা দুটো স্ট্রবেরি গাছ থাকলো তাহলে ভীষণ ভালো হতো। আবার অনেক বাগানই রয়েছে বলে থাকে যে স্ট্রবেরি গাছ সারা বছর বাঁচিয়ে রাখাটা ভীষণ কষ্টকর। তো আজকে মূলত এই স্ট্রবেরি গাছ সারা বছর তো বেঁচে থাকবেই, তার সঙ্গে সঙ্গে এবছর সম্পূর্ণ নতুন, কোন রকম তাদের প্রতি কোনো যত্ন নয় এবং তাদেরকে নতুন এক্সপেরিমেন্টে রাখা যে এবছর এরা কেমন থাকছে সারা বছর বেঁচে, এটা একদম খোলা আকাশের নিচে। কারণ অন্যান্য বছর এদেরকে অনেক যত্ন করি, শেডের নিচে রাখি, রোদটা কম লাগাই, তাতে দেখা যায় যে এদের যে গ্রোথ, এদের যে চারা দেওয়া সেটা যে পরিমাণ হয় বাইরে এবছর রাখাতে তাদের কিন্তু চারা দেওয়ার পরিমাণটা বা চারা ছাড়ার পরিমাণটা, রানারের পরিমাণটা অনেক বেশি। অতএব আমরা হয়তো কোথাও ভুল করে ফেলেছিলাম বিভিন্ন রকম সাইড, বিভিন্ন রকম জায়গা থেকে। তবে হয়তো যে সমস্ত জায়গার আমরা এই সমস্ত কালচারগুলি দেখি, হয়তো তাদের সেই ওয়েদারের জন্য সেইভাবেই তাদের পরিচর্যাগুলি করা উচিত। কিন্তু আমাদের এই ক্লাইমেটে যে খোলা আকাশে যে স্ট্রবেরি সারা বছর এত ভালো থাকবে সেটা ভাবা ছিল না। তো আজকে আমরা স্ট্রবেরি চারা কি করে তৈরি করব রানার থেকে, আর এই সময়টা একদম উপযোগী সময়। এই সময় চারাগুলি তৈরি করে নিতে হবে। প্রচুর পরিমাণ রানার এই সময় প্রত্যেকের স্ট্রবেরি গাছে ছাড়বে, আর একটা রানার ছাড়বে কিন্তু ঠিক আপনাদের দুটো স্টেজে কিন্তু রানার ছাড়ে। এই সময় একটা রানার ছাড়বে, বৃষ্টি শুরু হলে একটা রানার ছেড়ে দেবে, এই সময় দেখবেন প্রত্যেকটা গাছে রানার চলে আসবে। তার সঙ্গে সঙ্গে দুই একটা করে ফলে এখনো পর্যন্ত আপনি গাছে পাবেন। আর এই রানারগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আর একটা রানার আপনি ঠিক সেপ্টেম্বর অক্টোবরের দিকে আরেকবার আপনি রানার পেয়ে যাবেন। তো এই দুটো রানারকে বাঁচিয়ে আপনাকে গাছগুলিকে রেখে দিতে হবে, তাহলে গাছগুলি সতেজ গাছ থাকবে এবং পরবর্তী যখন এই সমস্ত গাছগুলি আবার আপনি বসাবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা গাছ কিন্তু ভালো পাবেন। আর সেই সময় কিন্তু গাছগুলি থেকে যে চারা তৈরি হবে আর আরো পরিমাণে কিন্তু বেড়ে যাবে। তাই একটা দুটো গাছ থেকে কিন্তু মোটামুটি ভাবে 100-150 চারা তৈরি করা কোনো ব্যাপার না, তারও বেশি পরিমাণ হয়ে যায়, আপনি বিক্রি পর্যন্ত করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা হলো, এবার মূল কথায় আসি। এই রানারগুলি থেকে চারা তৈরি করতে হলে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে হয় প্লাস্টিকের গ্লাস নিতে হবে, আর না হলে আপনাকে নিতে হবে এখানটায় চায়ের কাপ। ছোট ছোট কাগজের চায়ের কাপ নিলে একটু অসুবিধা হয়, কারণ বৃষ্টির জল কাগজের চায়ের কাপগুলি নষ্ট হয়ে যায়। তো প্লাস্টিকের যদি চায়ের কাপগুলি হয় তাহলে বেশ ভালো হয়, বা ছোট ছোট যদি আপনার কাছে পট থাকে সেগুলি নিন। সেগুলির মধ্যে আপনার মাটি ধরুন, এই মাটিটা কি করবেন, 50% মাটি, 30% কম্পোস্ট আর 10% বালি দেওয়া একটা মাটির মিশ্রণ, যেমন ইনডোরের ক্ষেত্রে আমি সবসময় বলি এই মাটিটা হচ্ছে বেসিক মাটি। এই মাটিটা সবসময় সবকিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন, ঠিক রানারগুলির নিচে নিয়ে যান, নিচে নিয়ে গিয়ে রানারগুলিকে তার উপর আস্তে করে বসিয়ে দিয়ে একটা ক্লিপ বা কোনো কিছু দিয়ে সেটা আটকে দিন। এই করে প্রত্যেকটা রানার, প্রত্যেকটা গাছে কিন্তু এখন প্রচুর রানার বেরোবে। এখন গুনলে কিন্তু শেষ করা যাবে না যে কতগুলি চারা আপনার তৈরি হবে, প্রচুর পরিমাণ চারা তৈরি হবে। তাই প্রত্যেকটা রানারের গোড়ায় আস্তে আস্তে করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনাকে এই গাছগুলিকে ফ্রেশভাবে রাখতে হবে। আর রানার বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা স্টেজে আপনার কাজ থাকবে, প্রত্যেকটা যে গ্লাসগুলি রাখলেন তার মধ্যে আপনাকে নিয়মিত জল প্রয়োগ করে যেতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, যদি মাঝে মধ্যে বৃষ্টি হয় তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তার বেশ ভালোই হবে। এবার আসি গাছে খাবারের। যেহেতু বৃষ্টি মাঝে মধ্যে যদি হয় তাহলে খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, তবে মাঝে মধ্যে আপনাকে একটা মিক্স খাবার, যেমন জৈব খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলি প্রয়োগ করতে হবে। জৈব খাবার বলতে মিক্স খাবারটা আমরা একটা খাবারকেই বলি। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল প্রত্যেকটা 1 চামচ করে নিয়ে 6 ইঞ্চি মাপের টব হলে 1 চামচ আপনার ব্যবহার করুন। এই খাবারটা প্রতি মাসে একবার করে এখনো চালিয়ে যান এই স্ট্রবেরি গাছে, তাহলে গাছ আরো বেশি স্ট্রং হবে। আর এই গাছ যদি আগামী বছর বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এই গাছের ফলন কিন্তু আরো মাত্রা বাড়বে। তার কারণ স্ট্রবেরি গাছ পুরনো যত হয় তার ফলন কিন্তু আরো বেশি হয়। তো এটাও কিন্তু খেয়াল রাখবেন। তো এই গাছগুলিকেও নষ্ট করবেন না, এই গাছগুলিকেও আরো পুরনো করার চেষ্টা করুন এবং গাছগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এবার আসি রোগ পোকামাকড়। এই সময় আসলে গাছে রোগ পোকামাকড় হবে, এক ধরনের মতো ছোট ছোট পোকা দেখবেন গাছের পাতা খেয়ে ফেলবে। একবার স্প্রে করলেই মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে যায়, যে কোনো সুপার ক্লে স্প্রে করলেই। আমি সেটাও স্প্রে করিনি, যে বছর গাছগুলি একদমই পুরো সম্পূর্ণরূপেই ফেলে রেখেছিলাম যে কি হয়। তো তাতেও বেশ ভালো, গাছগুলি এখনো ঠিকঠাক আছে। তো বৃষ্টিতে একটু ক্ষতি হয়, তো এখনো বৃষ্টি পড়ছে, তবে রানারগুলি থেকে চারাটাই মেন ইম্পর্টেন্ট। যদি মেন মাদার গাছগুলি মারাও যায় তার রানারের চারাগুলি কিন্তু থেকে যাবে, সেগুলি কিন্তু আবার আগামী বছরের জন্য আবার তাদের বাঁচিয়ে রাখবে। এই রানার থেকে যে চারা হবে তারাও কিন্তু আবার রানার ছাড়বে। তো তাই যাদের যাদের স্ট্রবেরি গাছ রয়েছে তারা এখন থেকে রানারগুলি চারা তৈরি করুন, গাছের সামান্য একটু খাবার দিন, গাছগুলিকে যেমন জায়গায় রেখেছিলেন তেমন জায়গায় রাখুন, তাতেই গাছ থেকে যাবে, তেমন কোনো রকম কঠিন কিছু হবে না। তো আজকে এই পর্যন্ত স্ট্রবেরি নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।